গুড মর্নিং এভরিওয়ান। আজকের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকালে এই যে আমি এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ থেকে, তো ঘুম থেকে উঠে পুরো ব্রাশ ট্রাশ করে সব কাজ শেষ করে এখন আমি চলে এসেছি। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে ধুয়ে নিয়েছি, ওকে এখন আমি খাবো। আর এখন আমি এখানে বসে গেছি। আমাদের দাদা ভাই গতকাল হেনা আনতে বলেছিলাম ওকে, ও হেনা নিয়ে এসেছিলো, ওটাই আমি আজকে ভেজাবো। তো রাতের বেলা ভিজিয়ে রাখবো বলে ভুলে গেছিলাম, তাই ভাবলাম যে না সকাল সকালই তাহলে ভিজিয়ে রাখি, কারণ এগুলো মাখতে তো দেরিও হবে, দুপুরবেলা সেই মাখবো। এখন থেকে ভিজিয়ে রাখলে তাও কিছু হবে আর কি। মানে বাড়িতে যখন আগে মাখতাম আমি ওই রাতের বেলাতেই ভিজিয়ে রাখতাম গরম জলে। তো দেখি, আর তো মনে নেই তখন, তো এখনই এটাকে ভিজিয়ে রেখে দিই। আর এখানে কম করে আমি নিয়ে নিচ্ছি, কারণ পুরোটা একসাথে এত দেব, কারণ দুবার করে লাগাবো, কারণ একসাথে বেশি দিয়ে দিলে অত চুলও ধরে পড়ে সব শেষ হয়ে গেছে। আর আমি চুল রাখতেও বেশি পছন্দ করি না, মোটামুটি কম সম হলেই চলবে। আর এই যে এতটুকু পরিমাণ, মোটামুটি এটাকেই ভাবছিলাম ঠান্ডা জলে, তারপরে ভাবলাম না এটাকে গরম জলেই ভিজিয়ে রাখবো। তো দেখি, ভাত তো বসিয়েছি এখানে, ভাত এখানে প্রায় হতে যায়। আর আমি এখানে ছোলা টোলা একটু খেয়ে নিচ্ছি। তো এদিকে আবার টিউশনও আছে, দেখি কী সব হচ্ছে আজকে সারাদিনটা। আর এদিকে এই যে ভাত এখনও ফুটছে, আর এখানে ভাত টাত হয়ে গেছে, এখন গরম জল করে নিচ্ছি আর গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তো এটাতে আমি তো বেশি কিছু মেশাই না, আর ভাবছিলাম ডিম মেশাবো, তেল, আর হচ্ছে আমি আগে যখন মেশাতাম বাড়িতে তখন কিছুগুলো চা পাতাও দিয়ে দিতাম। দেখি এখন কি মেশাই কি। তো এইভাবে আমি তো মাখি, তোমরা কে কে এরকম করে হেনা করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি কি মেশাও ওটাও আমাকে জানাবে, কি কি মেশালে ভালো। তো অনেক বছর পর, অনেক বছর নয় 2-3 বছর পর আমি মাথায় হেনা করছি, কারণ 1 বছর তো বাবুর জন্য হলো না, আর এখন বাবু ছোট ছিল, হলো না। তাই ভাবলাম যে না এখনই করি, আর এখন তত ঠান্ডাও লাগবে না, তাই না? আর ওই গুড মর্নিং, গুড মর্নিং, তিরাম বেড়ে কেন তেন? হ্যাঁ দেখি, হাই হাই, कुछ बोलो, बोलो कुछ बोलो। তো এইদিকে আমি পায়েস করার জন্য চালটা বেছে নিচ্ছি। আর এই চালটা মামা ঘর থেকে এনেছিল, কারণ ওদের বাড়িতে পায়েসের চাল মানে চাষ করা হয়েছিল, তো ওটাতে একটু ধান টান আছে, ওইগুলো বেছে নিচ্ছি। তো আগে আমরা আর করিনি, বাবুর জন্য দিয়ে পাঠিয়েছিল। তো মা বলছিল যে বোনরা আসুক তাহলে একসাথে সবাই মিলে খাবো। তো ওটাই এটা আজকে পায়েস করব আর কি। আর এখানে মা পাতাগুলো বেছে নিচ্ছে, আর এই পাতাগুলো বোনরা বাড়ি নিয়ে যাবে। মানে এইদিকে তো জঙ্গলের দিকে, এদিকে এলে সবাই, আমরাও যখন যাই তখনও পাতা নিয়ে যায়। তারপরে ওই দাঁত মাজার জন্য খাড়ি ওটাও নিয়ে যায়। আর এদিকে ভাগ্নে সকাল সকাল বসিয়ে দিয়েছে গাড়িতে, ও গাড়িতে মানে একটু ঘোরাফেরা করছে, ওকে নাহলে ও কান্নাকাটি করে দিচ্ছে, ওই জন্য ওকে একটু ভোলানোর জন্য গাড়িতে বসিয়ে ঘোরানো করাচ্ছে। আর এদিকে বাবা এই মুরগিটাকে মেরেছে, এটা আমাদের বাড়িরই মুরগি। তো বোনরা এসেছে, ওই জন্য দেশি মুরগি দিয়ে ওদেরকে আদর যত্ন করা হবে ভালো করে। আর বাবু এটাকে ধরছে, ও ভয় করে না একটুও। আর এদিকে আমি জল খাওয়ার জন্য ভরে নিচ্ছি, কারণ এদিকে তো কল খারাপ হয়ে গেছে, ওই জন্য বালতিতে জল এনে ভরতে হচ্ছে। আর এদিকে যে মাংস টাংস কেটেছে, দুভাগে করা হয়েছে, একটা রান্না হবে আর একটা ওই পিঠের মতন হবে। তো ওটাকে আমি এখন বসে গেছি রান্না করতে, তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ বোনরা আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাবে। তো ওই জন্য এখানে এখন আমার মানে মাংস কষা হয়নি, এখনও মশলা কষাই চলছে। আর এখানে আলু টালু কেটে রেখেছি বেশি করে। আর দেশি মাংস তো বেশি একটু মানে পাতলা করে ঝোল করলেও ভালো লাগে। আর যদি কেউ আমার এই মাংস রেসিপি দেখতে চাও তাহলে ওটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ওটার রেসিপি একটা আলাদা করে তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার রান্না টান্না প্রায় হয়ে গেছে, আর এখন ওই জন্য বসে গেছি হেনা মাখতে। তো এটাই নিজেই মেখে নেব, আমি নিজেই মাখি, অত কাউকে দিয়ে করাই না। কারণ আমি বেশি মানে ওই কালারের জন্য, চুলটা যাতে আমার নিচের দিকে কিংবা যেখানে সেখানে একটু কালার হবে আমার বেশ ভালো লাগে ওই রকম আর কি। তো অনেকে ওটা পছন্দ করে না। আর বাবু এদিকে খেলা করছে, আর ওটা দুজন মানে ভাই মিলে প্রচুর মারপিট করছে, ওই জন্য আলাদা আলাদা ওদেরকে রাখা হয়েছে। তো এখন এই যে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর দুপুরবেলায় ভালো, কারণ আজকে তো প্রচুর রোদ হয়েছে, মানে এখন তো প্রচুর রোদের আর কি বলবো, সব দিকে প্রচুর রোদ হচ্ছে। আর এই যে এরা দুজন মারপিট করছে। তো এতদিন ওই মানে ভাগ্নে একে মারতো, আর আজকে বাড়ি চলে যাবে বলে এ সুদ নিয়ে নিচ্ছে, ওই জন্য মারপিট করছে। আর মা ওদেরকে আলাদা আলাদা বসিয়ে দিচ্ছে, আবার ওদেরকে সরিয়ে দিচ্ছে, আবার ওরা মারপিট করছে, এরকম হাঁ করে দেখছে। দেখো মানে প্রচুর বদমাশি দুজনই মানে সেম। আর এদিকে মোটামুটি আমার স্নান টান হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি পায়েস খেতে। তো পায়েসটা আমি বসিয়ে দিয়ে স্নানে চলে গেছিলাম, তো মা ওটা নামিয়ে নিয়েছে। আর এই যে এখন বাবুকে একটু খাইয়ে দিচ্ছে, বাবু খেতে চায় না যদিও, ও মিষ্টি তেতো পিতা কিচ্ছু খায় না, টক ফক কিছু খেতে চায় না, তাও জোর করে একটু খাইয়ে দিচ্ছে, একদম কিছু খেতে চায় না, ও মাম ছাড়া কিছু খায় না। তো ওকে জোর করে এখানে খাওয়ানো হচ্ছে। আর ভাগ্নে ও মোটামুটি খায়, ও সব কিছুই খায়, ও খেতে ভালোবাসে বেশ, মানে কোনো কিছু নষ্ট করে না। আর এ তো একদম খেতে পারে না, ওই যে 1 চামচ 2 চামচ খেলো
আর নয়, আর কিছুতেই খাবে না। আর এখন মোটামুটি ওরা খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে, কারণ ওরা বাড়ি যাবে। আর এদিকে আর এখানে প্রণাম টনাম সব সারানো হয়ে গেল। আর এখন দেখি ব্যাগট্যাগ বই নিয়ে যেতে হবে, কারণ সম্পূর্ণ সবাই পুরো একদম ব্যাগট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। আর এই যে একে দেখো একদম ট্রলি ব্যাগ নিয়ে রেডি। আর এটা আমরা মামা ঘর নিয়ে গেছিলাম, তো সেখান থেকে এনে বাড়িতে রেখে দিয়েছিলাম। আর ওখানে ওদেরকে দিয়ে আসা হয়নি, তো ওরা তো গাড়ি নিয়ে এসছে, তাই এখন ওটাকে নিয়ে যাবে। আর একা একা আর কী করে ওরা নিয়ে যাবে, ওই জন্য গাড়ি নিয়ে এসছে, এখন ওটা নিয়ে যাবার ওই গাড়িটা বোনেদেরই। তো এখন দেখি আমিও দুটো ব্যাগ নিয়ে নিয়েছি এখন। আর ভাগ্নে তো ঘুমিয়ে গেছে, তাই মা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে। আর এত বড় গাড়িতে ওরা একাই যাবে যেহেতু, আর এখানে কাছেই, বেশি দূরে নয়। তো ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কীরকম ব্লগ দেখতে চাও ওটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখি ওদের তো মনে হয় লোক তো নেই গাড়িতে, শুধু ব্যাগে গাড়ি ভর্তি হয়ে গেছে। আর দুজনই মাত্র তো যাবে, জামাই তো সামনে বসবে আর এরাও পিছনে। আর ভাগ্নে তো পুরো ঘুমিয়ে গেছে, তো কেউ ছাড়তে যাচ্ছে না এবারে, কারণ আর কিছুদিন পরে ওরা আবার আসবে। দেখি তখন যদি মা যা, ওকে দেখো একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো এখন ফাইনালি ওরা এখন গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছে, আর এক্ষুনি পুরো পৌঁছে যাবে, বেশিও লাগবে না, ওই 10-15 মিনিট আমরা ও টাটা করে নিলাম। তো যাই হোক, ওরাও চলে গেল। তোমরাও ব্লগ শেষ করলে তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো আজকের ব্লগ। তাহলে